মুসলমানের ছেলেমেয়েরা, আপনার আমার আত্মীয় স্বজন, তারা মুসলিম পরিবারের সন্তান, কিন্তু তারা নাস্তিক হয়ে যাচ্ছে, তারা সেকুলার হয়ে যাচ্ছে, তারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, ইসলামের প্রচন্ড বিরোধী ইসলামী শরিয়া আইন অনেকে সহ্য করতে পারে না। তো আওয়ামী লীগ বিএনপি করে মুসলমানের সন্তান ইসলাম বিরোধী কেন হচ্ছে? এই দায় আপনার আমার সকল আলেম ওলামাদের। কারণ আমরা এই আওয়ামী লীগ বিএনপি বামপন্থী ভাইদেরকে, তাদের সন্তানদেরকে, যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, ছাত্রলীগ ছাত্রদল করে, তাদেরকে মক্তবে কোরআন পড়িয়েছি, মক্তবে আমরা দিনের মৌলিক প্রাথমিক জ্ঞান দিয়েছি। আমরা এদেরকে যখন দিন শেখাই, তখন তাদেরকে এটা বলি নাই যে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ফরজ, এটা তাওহীদের অংশ। আল্লাহর হাকিমিয়াকে বিশ্বাস না করলে, আনিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, এটা বিশ্বাস না করলে ঈমান পূর্ণ হবে না, ঈমান থাকবে না। তাগুতকে অস্বীকার করা, ফামান ইয়াকফুর বিত-তাগুত, এটা ঈমানের শর্ত। আল্লাহর আইন ছাড়া যারা রাষ্ট্র পরিচালনা করে, বিচার ফয়সালা করে, এদেরকে অস্বীকার করা হচ্ছে ঈমানের প্রথম অংশ। এটা না করলে ঈমানই পূর্ণ হবে না। এই শিক্ষা তো আমরা এদেরকে দেই নাই। যার কারণে সে যখন ইসলামী আইনের কথা শুনে, ইসলামী রাষ্ট্রের কথা শুনে, শরিয়া আইনের কথা শুনে, নামাজি হজ করে আসছে এমন বিএনপি আওয়ামী লীগ বামপন্থী নেতারাও লাফ দিয়ে উঠে শরিয়া আইনের কথা শুনলে। কারণ শরিয়া আইন এটা ঈমানের অংশ, এটা ইসলামের অংশ, এটা তাকে শেখানো হয় নাই, তাকে শুধু নামাজ রোজা শেখানো হয়েছে। এজন্য মক্তবের শিক্ষা, ইসলামের বুনিয়াদী শিক্ষায় যে গলদ রয়েছে, এটাই পরিবর্তন আনতে হবে। ঈমান কিভাবে আসে, ঈমান কিভাবে যায়, এবং আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা, এটা যে ঈমানের অংশ, এটা আমরা তাদেরকে শিখাইতে হবে।